হ্যালো এভরিওয়ান, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এখন আমরা যাবো রথের মেলায়, তাহলে চলো তৈরি হয়ে নিই, দেখা হচ্ছে পরে। এই যে আমি রেডি হয়ে গেছি, তোমরা সবাই দেখে বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে। এই যে দেখো আমি একদম তৈরি। এদিকে রনি চশমা খুঁজে খুঁজে হওয়ার তাই কান্না করছে, ওকে এখন চশমা লাগবে। এই যে দেখো রনিকে কীরকম লাগছে সেটাও বলবেন। চলে এসেছি কুচবিহার মদনমোহন বাড়িতে। এই যে দেখো এত ভিড় যে আমি এখানে ঠিক ভালোভাবে ভিডিও পর্যন্ত করতে পারছিলাম না। এই যে রনির বাবা, এই যে মদনমোহন বাড়ির সামনের যে পুকুরটা আছে সেখানে আমরা একটু ঘুরু করলাম, ছবি তারপর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। রনির বাবা অন্যদিক দিয়ে বেরিয়ে পড়েছে আর আমরা অন্যদিকে বেরিয়েছি। আমার সাথেই ছিল। রনির দিকে ভিড়ের মধ্যে ওর বাবাকে খুঁজেই পাচ্ছিল না প্রথমে। তারপর আমি দেখালাম যে চলে আসলাম মেলা থেকে। এখন মেলায় গিয়ে কি কি কিনলাম সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাবো। প্রথমে নিয়েছি এখানে কাপ। যাচ্ছিলাম তো একটা দোকানে এই কাপগুলো চোখে পড়লো, চোখে পড়েই আমার খুব ভালো লেগে গেল, তাই এই কাপ সেটটা আমি নিলাম। যদিও আমার এখন কোনো প্রয়োজন নেই সেরকম, তবুও আমি কিনলাম কারণ আমাকে ভালো লাগলো। আর এটা 5 পিস নিয়েছে 50 টাকা, 10 টাকা পার পিস। তারপর নিয়েছি একটা গ্রেটার, তারপরে দুটো স্ট্যান্ড নিলাম, একটা রাধা গোবিন্দর ফটো, এটা আমি আসনে বসাবো। আর রনি খেলনার মধ্যে নিল এই যে ডক্টরের সেটটা, অনেক টুকরো টুকরো ছোটো ছোটো জিনিস, এটা আমি ভালো করে দেখাতে পারছি না, গোছানোই ছিল। ও বাড়ি ফিরেই ও এটা আগে খুলে একটু খেললো। আর নিয়েছি একটা পপকর্নের প্যাকেট, বেশি কিছু নিইনি, এগুলোই নিয়েছি। কেননা এই মেলাটা তো অনেক ছোট, আর এরপর আসবে কুচবিহার রাসমেলা, তো সেই রাসমেলার জন্য পয়সা জমিয়ে রাখতে হবে, সেই জন্য এই মেলায় বেশি কিছু নিইনি। আমাদের আসল উদ্দেশ্য ছিল ঠাকুরকে দর্শন করা, ভগবানকে দর্শন করা, তো সেটা করেই বেরোনোর পথেই এগুলো একটু ছোটো মোটো একটু কেনাকাটি করে তারপর একটু ফুচকা খেলাম, ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে আসলাম।